ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ভগবদ গীতা সপ্তম অধ্যায়, শ্লোক 23। অন্তবস্তু ফলম তেষাং তৎ ভবতল্প মেধসাম দেবান দেবযজ যান্তি মদ্ভক্তা যান্তি মামপি। অল্পবুদ্ধি ব্যক্তিদের আরাধনালব্ধ সেই ফল অস্থায়ী। দেব উপাসকগণ দেবলোক প্রাপ্ত হন, কিন্তু আমার ভক্তরা আমার পরম ধাম প্রাপ্ত হয়। অর্থাৎ শ্রীকৃষ্ণ বলছেন যে আমার যে পরম ধাম, সেই পরম ধাম প্রাপ্ত হয় শুধু আমার ভক্তরা। যারা দেবদেবীদের উপাসনা করেন তারা দেবলোক প্রাপ্ত হয়। তাৎপর্য: ভগবদ্গীতার কোনো ভাষ্যকার বলেন যে কোনো দেবদেবীর উপাসনা করে যে সেই উপাসনা করে সেও ভগবানের কাছে যেতে পারে। কিন্তু এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে দেব উপাসকেরা সেই সমস্ত গ্রহলোকে যায় যেখানে তাদের উপাসিত দেবদেবতারা প্রতিষ্ঠিত। অর্থাৎ দেবতারা যেখানে থাকে সেখানে যারা যায় বা যেতে পারে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের ধামে তারা পৌঁছতে পারে না। তেমনি কেউ যদি সূর্যের উপাসক হয় তবে যায় সূর্যলোকে, চন্দ্রের উপাসকের যায় চন্দ্রলোকে। তেমনি কেউ যদি ইন্দ্রের মতো দেবতার উপাসনা করে তাহলে সেই বিশেষ দেবতার লোকে যেতে পারে। এমন নয় যে যে কোনো দেবদেবীর পূজা করলেই পরম পুরুষোত্তম ভগবানের কাছে পৌঁছানো যায়। এখানে সে কথা অস্বীকার করা হয়েছে। ভগবান এখানে স্পষ্টভাবে বলেছেন যে বিভিন্ন দেবদেবীর উপাসকেরা এই জড় জগতের ভিন্ন ভিন্ন গ্রহলোক প্রাপ্ত হয়, কিন্তু পরমেশ্বর ভগবানের ভক্ত সরাসরি পরম পুরুষোত্তম ভগবানের ধামে গমন করে। এখানে কেউ কেউ প্রশ্ন করতে পারে যে দেবদেবীরা যদি ভগবানের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হন তাহলে তাদের পূজা করার মাধ্যমেও একই উদ্দেশ্য সাধিত হওয়া উচিত। কিন্তু আসল কথা হচ্ছে দেবদেবীর উপাসকেরা অল্প বুদ্ধি সম্পন্ন, তাই তারা জানে না দেহের কোন অংশে খাদ্য দিতে হয়। তাদের মধ্যে কেউ কেউ আবার এত বোকা যে তারা দাবি করে ভিন্ন ভিন্ন অংশে ভিন্ন ভিন্নভাবে খাবার দেওয়া যেতে পারে, কিন্তু এই চিন্তাধারা সম্পূর্ণ ভ্রান্ত। কেউ কি কান দিয়ে কিংবা চোখ দিয়ে দেহকে খাওয়াতে পারে? তারা জানে না যে বিভিন্ন দেবদেবী হচ্ছেন ভগবানের বিশ্বরূপের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, এবং তাদের অজ্ঞতার ফলে তারা বিশ্বাস করে যে ভিন্ন ভিন্ন দেবদেবীরা হচ্ছেন এক একজন ভগবান, কিন্তু এটা ঠিক নয়। এটা চরমতম ভুল। দেবদেবীরা কেবল ভগবানের অংশ নন, সাধারণ জীবেরাও ভগবানের অংশ বিশেষ। অর্থাৎ সাধারণ যে জীব তারাও কিন্তু ভগবানের অংশ। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে যে ব্রাহ্মণরা হচ্ছেন ভগবানের মস্তক, ক্ষত্রিয়রা হচ্ছে তার বাহু, বৈশ্যরা হচ্ছে তার উদর এবং শূদ্ররা হচ্ছে তার পদ। তারা সকলেই এক একটি বিশেষ কর্তব্য সম্পাদন করছে। মানুষ যে স্তরেই থাক না কেন, সে যদি বুঝতে পারে যে দেবদেবীরা সে নিজে ভগবানের অংশ বিশেষ,
তাহলে তার জ্ঞানের পূর্ণতা প্রাপ্ত হয়। আর এটি না বুঝতে পেরে সে যদি কোনো বিশেষ দেবতার পুজো করে তাহলে সে সেই দেবলোকে গমন করে। এটি সেই একই গন্তব্যস্থল নয় যেখানে ভক্তরা পৌঁছয়। দেবদেবীদের তুষ্ট করার ফলে যে বল লাভ হয় তা ক্ষণস্থায়ী, কারণ এই জড়জগতের অন্তর্ভুক্ত সমস্ত দেবদেবীরা, তাদের ধাম ও তাদের উপাসক সব কিছুই বিনাশী, অর্থাৎ সব কিছুই নষ্ট হয়ে যায়, দেবদেবীরাও নষ্ট হয়ে যায়। তাই এই শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে যে দেবদেবীর পূজা করে যে ফল লাভ হয় তা বিনাশশীল, এবং অল্প বুদ্ধিসম্পন্ন মানুষেরাই কেবল এই সমস্ত দেবদেবীর পূজা করে থাকে। ভগবানের শুদ্ধ ভক্ত কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করার ফলে সচ্চিদানন্দময় জীবন প্রাপ্ত হন। যা প্রাপ্ত হন তা দেবদেবীদের প্রাপ্তি থেকে সম্পূর্ণ ভিন্ন।